আমার নবী নাই, আমার নবী নাই গো। একটা মহিলা পাগলের মতো দৌড় দিছে উহুদের ময়দানে। রাস্তার ভিতরে কয়েকজনের সাথে দেখা, জিজ্ঞেস করে মহিলা কোথায় যাও? আরে দেখলাম তোমার ছেলেটা উহুদের ময়দানে শহীদ হয়ে পড়ে আছে। মহিলা বলে আমার ছেলে বাইচা আছে না মইরা গেছে? আমি জানতে চাই না তোমরা কারা গো, আগে বলো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার নবীর সংবাদটা আমারে দাও। ও যুবক, এই সংবাদটা হানজালার কান পর্যন্ত পৌঁছে গেছে। যেই হানজালা বিবির হক আদায় কইরা ফরজ গোসল করার লাইগা গোসলখানায় ঢুকছে, মাথার ভিতরে পানি ঢালবো, হঠাৎ করে কে যেন ডাক মারছে, হানজালা রে, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুইনা হযরতে হানজালা একটা দৌড় মাইরা ঘরের ভিতরে যাইয়া তরবারিটা হাতে নিছে। বিবি বলে স্বামী কিছুই বুঝলাম না, গেলেন গোসল করতে, গোসল না কইরাই আসলেন, তরবারি নিয়ে কই ছুটলেন? বিবি রে আমারে ডিস্টার্ব করিস না রে বিবি, আমার নবী বলে বাইসা নাই, আমার নবী উহুদের ময়দানে আমারে নেয় নাই রে বিবি, আমার নবী আমারে রাইখা গেছিল, আমার কাছে নিউজ চইলাইছে আমার নবী বলে দুনিয়ায় নাই রে, আমার নবী নাই বিবি রে, আমি উহুদের ময়দানে যাব। বিবি বলে স্বামী আপনি যায়েন, আপনার নিষেধ করবো না স্বামী গো, আগে গোসলটা কইরা তো পবিত্র হন। বিবি রে আমি যদি গোসল করতে যাই আমার দেরি হয়ে যাইব, যে বেঈমানগুলো আমার নবীরে মারছে ওরা তো ময়দান থেকে পলায়া যাইব, আমি গোসল কইরা সময় নষ্ট করব না, আগে ময়দানে যাব, আমার নবী কেমন আছে আমি নিজের চোখে দেখবো। আল্লাহু আকবার। নবীর মোহাব্বত কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে? একটা আয়াত পড়ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে নবী দুনিয়ার মানুষের বলে দেন আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আর নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নত ভালোবাসো। নবীর সাহাবীরা দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কি? হানজালা দৌড় দিছে উহুদের ময়দানের দিকে, এই দিক দিয়া নবী আমার বেহুশে পড়ে আছে। হুশ ফিরার পর জিবরাইল আমিন আইছে। জিবরাইল আইসা বলেন নবী গো আপনি বলেন দাঁত ভাঙা ব্যথাটা কেমন লাগে, মাথা ফাটার ব্যথাটা কেমন লাগে, আপনি বলেন গো নবী, আল্লাহর কাছে রিপোর্টগুলো আমি পৌঁছায়া দিব। আমার নবী বলে জিবরাইল আমার দাঁত ভাঙার ব্যথা কেমন জিগাইলি, মাথার আঘাতের ব্যথা কেমন জিগাইলি? ও জিবরাইল একটাবার কি জিগাইলি না উম্মতের ব্যথাটা আমার দিলে কেমন, উম্মতের ব্যথাটা কেমন? জিবরাইল রে আমার উম্মতের কথা জিগাইলি না, যেই নবী কষ্ট পায় আহত হয়ে এই উম্মতের বলে না, কেমনে ওই নবীরে বইলা যাও, কেমনে নবীর সুন্নত গোলা ছাইরা দাও। ও যুবক তাহলে জীবনে যতদিন বাঁচবো ওই নবীরে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। রাজি আছেন না? যুবক ভাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা ময়দানে ছুটে আসছে, আয়েশা যুদ্ধে ঝাঁপায় পড়ছে। যুদ্ধ যখন শেষ নবীর হুঁশ ফেরার পর নবী বলে আবু বকর রে আমার এই যুদ্ধে তো অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, শহীদদের লাশগুলা টাইনা টাইনা এক জায়গায় জমা করো, এদেরকে মৃত বলা যাবে না, আল্লাহ শহীদদেরকে মৃত বলতে নিষেধ করছে, এরা জীবিত জীবিত, শহীদদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন। যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যারা নবীর ইজ্জতের হিফাজতের জন্য যারা শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলো না, বলো না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয় এদেরকে মৃত বলা যাবে না, এরা হলো শহীদ, এদের জন্য আল্লাহ জান্নাতের রিজিকের ব্যবস্থা রাখছে। আল্লাহু আকবার। যুবক ভাইরা আল্লাহর নবী বলে আবু বকর শহীদদের লাশগুলা জমা করে এদেরকে আবার গোসল দিও না, রক্ত মাখা জামা নিয়া এদেরকে দাফনের ব্যবস্থা করো। ময়দানে মাহশারে রক্ত মাখা জামা নিয়া শহীদগুলা দাঁড়ায়া যাইব, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুইকা যাইব।
সব লাশগুলা টাইনা টাইনা জমা করতেছে। হঠাৎ করে একটা মহিলা চিৎকার মাইরা বলে, নবীজি আমার স্বামীরে কিন্তু গোসল না দিয়া কবর দিয়ে না, আমার স্বামী না পাক, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। নবী বললেন, কে তুমি, কি তোমার পরিচয়? মহিলাটা কান্দে আর বলেন, নবী গো আমি হানজালার বিবি, আমার স্বামী আপনার সাথে রণাঙ্গনে আসতে চাইছে, আপনি তার অনুমতি দেন নাই। নবী গো রাত্রিবেলা স্বামী আমার সাথে সময় কাটাইয়া গোসল ফরজ হইছে, গোসলখানায় ঢুকছে গোসল করব, হঠাৎ করে যখন শুনছে আপনি বাইচা নাই, নবীজি আমার স্বামী দুনিয়ার পানি দিয়ে গোসল কইরা সময় নষ্ট করে নাই, আপনারে ভালোবাসা ময়দানে সুইটা আছে, নবীজি ওর উপরে গোসল ফরজ, গোসল না দিয়া কবর দিয়ে না। আমার নবী বলেন, হানজালারে খোঁজ করো। খুঁজা হানজালার লাশ পায় না। জিব্রাইল আইসা বলে, নবীজি আপনি যে হানজালার লাশ খুঁজতেছেন, ওই হানজালা আপনারে এমন ভাবে ভালোবাসছে, দুনিয়ার পানি দিয়ে গোসল করতে গেলে সময় নষ্ট হবে, বেঈমানরা আপনারে আঘাত কইরা চইলা যাবে, আপনার মোহাব্বতে পইরা হানজালা নাপাক অবস্থায় ময়দানে আসছে, আমার আল্লাহ তোরে পছন্দ কইরা নিছে। ওই হানজালা শহীদ হইছে আল্লাহর রাস্তায়। হানজালারে দুনিয়ার পানি দিয়ে আল্লাহ গোসল দিব না, প্রথম আসমানে উঠা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা কইরা দিছে, গোসলের ব্যবস্থা কইরা দিছে। হানজালা দুনিয়া থেকে জান্নাতের পানি দিয়ে গোসল পায়। তোমরা যদি নবীরে ভালোবাসতে পারো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত মানো। যুবক পায়ে হাত রেখা বলে যায়, এই দুনিয়ায় তুমিও থাকতে পারবে না, এই দুনিয়ায় আমিও থাকতে পারবো না রে ভাই। 2 দিন আগে অথবা পরে মরতে আমাকেও হবে, মরতে আপনাকেও হবে। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। প্রতিদিন কত যুবক মারা যায়। গতকালকেও যখন আমি সেই মৌলভীবাজার থেকে আমি আসতেছিলাম চাঁদপুর কচুয়ার দিকে, রাস্তার ভিতরে 4টা অ্যাক্সিডেন্ট দেখছি বাবা। প্রতিদিন রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে যুবক মারা যাচ্ছে, প্রতিদিন কত মানুষ। আহারে, এই নাজিরপুরের যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, ভার্সিটিতে যাবে, হঠাৎ করে খবর আসছে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট কইরা যুবকের লাশের খবর। কথা বলেন ঠিক কিনা? মোটর সাইকেল খালের কিনারে পইরা রইছে, কিন্তু যুবক তো কবরে চইলা গেছে। যুবক ভাই, তাহলে তোমাদের পায়ে হাত রেখা বলে যায়, মরার আগে নবীর সুন্নত দিয়া বডিটা ভরপুর করো, মরার আগে নবীর মোহাব্বত দিয়ে অন্তরটা পরিপূর্ণ করো, মরার আগে নিজের সালাতকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও। কারণ আল ময়দানে মাহশারে নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করছে। ওই হাউজে কাউসার যদি খাইতে চান, যদি খাওয়ার নিয়ত করেন, তাহলে 2টা কাজ করতে হবে। কয়টা? সবাই বলেন আরো জোরে। ভাই মাইকের আওয়াজকে আর বাড়ানোর একটু বাড়ায় দাও। কয়টা? ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার। সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ বলেন, পবিত্র কোরআনের 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট যে সূরা, মাত্র 1 লাইনের 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ওই কাউসার, যেই কাউসারের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি হবে। ওই কাউসারের পানি 1 গ্লাস হাউজে কাউসার নবীর হাতে যার নসিব হয়ে যাবে 50,000 বছরের ভিতরে আর কখনো তার পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। ও আমার সুজানগরের বাইরা রে, ওই হাউজে কাউসার যদি পান করতে চাও, দুনিয়ায় থেকে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ, ফাসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়া লাগবে। 2 নাম্বার কাজ, অনহার, কুরবানি করা লাগবে। ও যুবক, কেমনে তুমি নামাজটা ছাইরা দাও? এই নামাজের লাইগা রহমাতুল লিল আলামিন নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তেও এই নামাজের দাওয়াত দিয়ে যায়, এই নামাজের কথা বইলা যায়। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 7 দিন আগে, 1 সপ্তাহ আগে নবী আমার প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। ও আমার যুবক বন্ধুরা, অসুস্থ শরীরটা নিয়ে খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে?
কতক্ষণ? সারা রাত। সারা রাত। আমার অতিথি ভাইরা চলে আসছে আলহামদুলিল্লাহ। কে সভাপতি নাকি না প্রধান অতিথি? বিশেষ অতিথি। মাশাআল্লাহ রফিকুল ইসলাম ভাই, মাশাআল্লাহ বিশেষ অতিথি মাশাআল্লাহ সুজানগর উপজেলার সেক্রেটারি সাহেব ইসলামী আন্দোলনের টুটু ভাই মাশাআল্লাহ, এবং টুটু এখানে বসেন মাঝখানে আসেন মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যেই কথাটা শুরু থেকে বলতেছিলাম, আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী যদি কোরআনের জন্য রক্ত জড়াইতে পারে, নবীর সাহাবীরা রক্ত দিতে পারে, আমরা ওই কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের জন্য হামলা মামলা জেল জরিমানার ভয় দেখায় সুজানগরের মুসলমানদের লাভ নাই। কোরআনের জন্য, ইসলামের জন্য অল টাইম এরা জীবন দিতে প্রস্তুত। কারণ বহু আয়নাগরের ইতিহাস এদেশের মুসলমানের জানা আছে। এই হামলা মামলা জেল জরিমানার পরোয়া এদেশের মুসলমান আর করে না। এখন চায়ের দোকান থেকে শুরু করে এসির রুম পর্যন্ত প্রতিটা মানুষ চায় বাংলার জমিনে যেন কালিমার পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? সারা পৃথিবী আল্লাহ কোরআনকে কায়েম করুক, সকলে বলেন আমিন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন আল্লাহ প্রতিষ্ঠা করুক, সকলে বলেন আমিন। তাহলে আন্দোলন আমরা একজন সৈনিক হইতে চাই আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্ত এই সালাতের কথা বইলা গেছে পবিত্র কোরআনে 82 জায়গায় 82 বার আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের কথা, এই সালাতের কথা, সালাত প্রতিষ্ঠা করতে হবে। কারণ এই সালাত যার ভিতরে থাকে, সালাত আদায় করলে ওই লোকটা দুর্নীতিগ্রস্ত হইতে পারে না। সালাত আদায় কইরা ওই লোকটা অবৈধ পথে যেতে পারে না। এজন্য সালাতের কথা নবী আমার বারবার বইলা যায়। নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে এই মানুষদেরকে দূরে সরায় দেয়। এজন্য নামাজকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও। আমাদের হালত হলো যে হুজুর আমার কাজ আছে, আমার পেন্টে সমস্যা, এখন নামাজ পড়া যাবে না। কিন্তু না না, উচিত তো ছিল আগে আমার নামাজ পরে আমার ব্যবসা, আগে আমার নামাজ পরে আমার কাজ, আগে আমার নামাজ পরে আমার সমাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে হলো আমার নামাজ। যুবক ভাইরা, নবীও ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1 সপ্তাহ আগে নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। নবী আমার মসজিদে নবীতে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না, অসুস্থ শরীরটা নিয়া রহমাতুল লিল আলামিন নবী আমার আম্মা জান আয়েশা রে বললেন, আয়েশা রে আমার একটু দরিয়া ওই জানালার কাছে নিয়ে যাও রে আয়েশা, জানালার পর্দাটা সরে দাও। আমার সাহাবীরা সালাত আদায় করে, আমার সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। এই নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। রহমাতুল লিল আলামিন নবী আমার নবীরে আম্মা জান আয়েশা দইরা জানালার কাছে নিয়া পর্দাটা একটু সরায় দিছে। ও হাজী সাহেব বাবাজিরা, ওই হাজীদেরকে জিজ্ঞেস করেন আমার নবীর রওজা যেটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার কামরা, এইটাই ছিল আমার নবীর রুম গো বাবা। এই রুমের সাথে মসজিদের নববী জানালার পর্দাটা সরায় দিছে। আমার নবী তাকায় দেখে হযরত আবু বকর, আমার নবী যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতেন গো বাবা, ইমামের মুসাল্লায় হযরত আবু বকর দাঁড়ানো। হযরত আবু বকরের পিছনে সব সাহাবায়ে কেরাম মুক্তাদি হইয়া নামাজ আদায় করতেছে। দৃশ্যটা দেখা নবীর চোখ দিয়া পানি গুলা ঝরে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো আপনার মনটা খারাপ, আমার বাবা আপনার জায়গায় দ্বারা ইমামতি করে আপনি কষ্ট পাইছেন। আমার নবী বলেন, না রে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না। আয়েশা রে, এই নামাজের লাইগাই তাইফে আমি মার খাইছিলাম রে আয়েশা। এই নামাজের লাইগা তাইফের ময়দানে একই দিনের ভিতরে 3 বার তাইফের বেঈমানগুলো আমারে বেহুশ করছে রে আয়েশা। আয়েশা রে, ওই তাইফের নিষ্ঠুর যুবকেরা আমার নবীর একই দিনের ভিতরে 3 বার পাগল পাগল বইলা পাথর গুলা মারছে। ওই সফরে আমার নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিল।
যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবীর শরীর থেকে এক একটা পাথর যখন উঠাইতেছিলাম, ফিনকি দিয়া রক্তগুলা বের হয়, রক্ত জড়তে জড়তে নবী আমার বেহুশ হয়ে পড়ে যায়। তায়েফের 4 পাহাড়ের মাঝখানে আমার নবীরে বেহুশ করে ফেলছে। ও বাবা, হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার আঙ্গুরের বাগানে নিয়া আমার নবীরে আঙ্গুর খাইতে দেয়। ওই যে নবী আকদাসের জন্য দোয়া করছে, ওই জায়গায় এখনো পর্যন্ত একটা মসজিদ আছে। বাবা, আমি গুনাহগার, আল্লাহ বহুতবার আমারে নিছে, আমি আপনাদের জন্য দোয়া কইরা যাই, মক্কা মদিনায় যাইয়া ওই স্মৃতিপূর্ণ জায়গাগুলা যেন আল্লাহ আপনাদেরকে দেখায় গো বাবা। ও যুবক ভাইরা, আমার নবী বললেন, আয়েশা রে, এই নামাজের লাইগা আমি তায়েফে মাইর খাইছি রে আয়েশা। আজকে সেই নামাজ আমার সাহাবীরা জামাতের সাথে আদায় করে। এই দৃশ্য দেখা আমি আনন্দের কান্না কাঁদি। আল্লাহু আকবার।